মাসের জাঙ্ক ফুড, প্রচুর পরিমাণে রিফাইন সল্ট দেওয়া থাকে, প্রচুর পরিমাণে রিফাইন সুগার দেওয়া থাকে, এগুলা বয়কট করেন। ভাত খাওয়া কমাই দেন, মানে কার্বোহাইড্রেট, এটা ওজন বাড়াবে আপনার। কারণ কার্বোহাইড্রেটও দিন শেষে আপনার শরীরে সুগারে পরিণত হয়, চিনিতে পরিণত হয়। এটা কম খাবেন। ওজন কমানোর জন্য চিয়া সিড খেতে পারেন, রাত্রেবেলা ভিজে রাখবেন, সকালে খাবেন। আর ওজন কমানোর একটা গুরুত্বপূর্ণ টিপস দিতে নাম্বার 1 এর একদম ব্র্যান্ড, সেটা হলো আপনি যে কোনো খাবার খাওয়ার পূর্বে, ধরেন সকালে ভাত খাবেন বা দুপুরে ভাত খাবেন বা রাতে ভাত খাবেন, নিয়ত করছেন, খাওয়ার পূর্বে একটা আপেল অথবা একটা শসা আপনি খেয়ে ফেলেন 10 থেকে 15 মিনিট পূর্বে। তাতে কি হবে জানেন? আপনার খিদা, ওই যে রুচি কমানোর জন্য যে মানুষ ওষুধ খাওয়ায় আপনারা, ওই ঔষধ আর খাওয়া লাগবে না। কারণ ঔষধ খাই যদি আপনি ওজন কমাতে চান, ওই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আপনার কিডনি শেষ করবে, আপনার লিভার শেষ হতে পারে, ঠিক না ঠিক? আর যদি ভাত খাওয়ার পূর্বে আপনি একটা শশা খান, এটা ভালো খাবার, এটা আপনার ওজন কমাতে সহযোগিতা করবে। কারণ এই শশা আপনার খাওয়ার রুচি নষ্ট করে দিবে। তো আমি যে কথাটা বলতেছিলাম যে ঔষধ খায়া ওজন কমানো যেরকম বুদ্ধিমানের কাজ না, ঔষধ খায়া টাইমিং বাড়ানোটাও বুদ্ধিমানের কাজ না। কিছু কিছু ঔষধ আছে আপনি সারা জীবন খেতে পারবেন, সেটা আমি আপনাকে দেখে, আমরা ডাক্তাররা দেখে আপনাকে সাজেস্ট করব, কিন্তু কখনোই সাজেস্ট করবো না যে আপনি ওয়ান টাইম ওষুধ আজীবন খান। তাহলে ভাই আপনার জীবনটা শেষ হয়ে যাবে, আপনার কিডনিটা ড্যামেজ হয়ে যাবে। তাহলে কি ওয়ান টাইম ওষুধ কিনে খাওয়া বুদ্ধিমানের কাজ? আপনারা বলেন তো। আমরা কি এই সমাজে অনেকেই খাচ্ছি না? অনেকেই খাচ্ছি গোপনে। আর এর থেকে আপনার অর্থনৈতিক ক্ষতি, ধোঁয়ান্দার সিটিং, বৃষ্টি আর ধোঁয়ান্দার আমরা শব্দ করতে গোপন কাজ। তো আমার চেম্বারে যারা ঢুকবেন, মন করে কথা বলবেন, কাজগুলো সব ফাইলগুলো দিয়ে দাও। আমার সাথে কেউ ছবি